আমরা দয়ার নবী মায়ার নবীজির আগমনে ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? সবাই বলেন করি কি করি না? এই ঈদে মিলাদুন নবী যে পালন করি, এটা কি কারো মানুষের বানানো, কারো নিজের মন গড়া, নাকি আল্লাহ পাকের কোরআনে অর্ডার আছে? আছে কি আছে না? সবাই বলেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়ার নবী মায়ার নবীরে ডাক দিয়া কই, ও বন্ধু আপনি বলে দেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলে দেন ফদল মানে নিয়ামত, নিয়ামত পাওয়ার পরে, ও বিরহমাতিহি রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আপনার উম্মতেরা যেন আনন্দ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই আনন্দ যদি তারা করে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হয়ে যাবে সমস্ত পাওয়ার পাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের নিয়ামত, সমস্ত রহমতের রহমত হয়ে যাবে এটা, যারা যে নিয়ামত পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে তারা আনন্দ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের ভাষায় নিয়ামত পাওয়ার পরে কি করা? আনন্দ করা। রহমত পাওয়ার পরে কি করা? বন্ধুরারে আমার, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমরা নবী রহমত না গজব? রহমত না গজব? গভীর মনোযোগ, বুঝতে হবে, বুঝার আলোচনা। এ আমার বন্ধুরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ হইলাম সমস্ত আলমের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানের সমস্ত আলমের রব। আর আমার বন্ধুকে আমি বানাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুরে বানাইলাম তামাম দুনিয়ার সমস্ত আলমের রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা কার? নবী হচ্ছে তামাম আলমের রহমত। এই রহমত পাওয়ার পরে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? আগে কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ রহমত পাওয়ার পরে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, আপনাকে আল্লাহ পাক ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এটা রহমত। আল্লাহ আপনার পাক ইলম দিয়েছে, আপনাকে রহমত। আপনাকে সম্পদ দিয়েছে, যদি সম্পদ ভালো রাস্তা ব্যয় করেন রহমত। আপনাকে আল্লাহ পাক হাত পা চক্ষু সবকিছু ভালো রেখেছে, এটা রহমত। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, সমস্ত রহমত যদি এক জায়গায় রাখো, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রহমত আমি দান করলাম, সমস্ত রহমত যদি এক পাল্লায় উঠাও, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের রহমত যদি এক পাল্লায় উঠাও, সমস্ত যত রহমত আমি দিলাম সবগুলোর চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে আমার বন্ধুর রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কন্যা আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি।
একটু চিকন তো মুড়ে যায় মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা শত সমুদ্র তেরো নদী পারি দিতে পারলাম না বলেন শত সমুদ্র তেরো নদী পারি দিতে আমরা দয়াল নবীর পাকর যায় আমার যাওয়া হইল না বন্ধুরা রে আমার, তাহলে আমরা কুরআনুল কারীমের মধ্যে পাইলাম আল্লাহর রহমত পাওয়ার পরে আনন্দ করা কি করা এখন আমরা নবীজির আগমনে নবীজিকে আমরা রহমত পাইলাম, নবীর মতন রহমত আর কোনো কিছু নাই। ওই নবীর আগমনে আমরা মিলাদুন নবী করি কি করি না? সবাই বলেন করি কি করি না? আমার আলোচনা এই মিলাদুন নবী নতুন না পুরান? কথা বলেন নতুন না পুরান? নতুন না পুরান? আমি কাউকে গালমন্দ করি না, কাউকে কটাক্ষ করে কথা বলে না, কারণ ইসলাম গালি পছন্দ করে না, গালাগালি পছন্দ করে না, গালমন্দ পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাবেন, গালাগালি কেন করবেন? গালাগালি ইসলাম কবুল করে না, পছন্দ করে না, এটা মন্দ কাজ। এই আমার বন্ধুরা, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা বলে এই মিলাদুন নবীর আগমনে যে মিলাদুন নবী করে এটা কোরআন না, এটা 400-500 বছর আগে মাওলানারা তৈরি করছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই বলে কি বলে না? গভীর মনোযোগ। আমি আজকে এটাই প্রমাণ করব আসলে কি মিলাদুন নবী 400-500 বছর আগে তৈরি হয়েছে নাকি আগেও ছিল। বন্ধুরা রে সমস্ত রূহকে নিয়ে একটা জলসা করলেন, একটা মিটিং করলেন। ওই মিটিং এ আল্লাহ সভাপতি, ওই মিটিং এর মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সমস্ত মানুষের রূহ ছিল, সমস্ত নবী রাসূলদের রূহ মুবারক ছিল। আল্লাহ ডাক দিয়া কয়, এ সমস্ত রূহরা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আলাস্তু বিরাব্বিকুম। কেউ কোনো কথা বলে না। একটা রূহ মুবারক ডাক দিয়ে বলল, ক্বালু বালা। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাত্র ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এই কথাটা যখন আল্লাহ পাক শুনলেন, আল্লাহ পাক সেই মিটিংটা, সেই মাহফিলটা মুলতবি ঘোষণা দিলেন, শেষ করলেন। শেষ করে বাজান আরেকটা মাহফিল সাজাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ও জিবরাইল ফেরেশতা, কাজ করো। এবার আমি মিটিং করব 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের রূহ মুবারক নিয়ে এই জায়গা তোমরা সাজাও, রেডি করো। এবার দয়ার আল্লাহ 1,40,24 মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল নবীদেরকে নিয়ে একটা মিটিং সাজাইলেন। ওই মিটিং এ আপনি ছিলেন না, আমিও ছিলাম না, কাদরাইলের কোন মানুষের রূহ ছিল না, বাংলার জমিনের কোন রূহ ছিল না। ওই মাহফিলের মধ্যে ছিল সমস্ত নবী রাসূলরা। জোরে কন্না আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী নতুন না পুরান?
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহফিলটা শেষ কইরা পরবর্তী যে মাহফিলটা নবী রাসূলদেরকে নিয়ে করলেন, ওই মাহফিলের নাম হচ্ছে শানে রিসালাতের মাহফিল। আমার আল্লাহ ওই মাহফিলের কথা মনে করায় আমার আপনার নবীকে আপনার সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, ও বন্ধু স্মরণ করেন ওই সময়ের কথা, ওই দিনের কথা যখন আমি রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে রূহকে একত্রিত কইরা বলছিলাম, ও নবী রাসূলরা তোমাদেরকে আমি কিতাব দিয়া পাঠাবো, হিকমত দিয়া পাঠাবো, তোমরা দ্বীনের দাওয়াত দিবা, তোমরা কিতাবের দাওয়াত দিবা। তবে তোমরা শুনে রাখো, তোমাদের দাওয়াতের সময়ে তোমাদের দাওয়াতের পিরিয়ডে যদি আমার দয়াল নবী মায়া নবী আগমন করে, যেই নবীর খাতিরে আমি তোমাদেরকে তৈরি করলাম, তোমরা কি করবা জানোনি? তোমরা লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুনা বিহি, তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনবা। তোমাদের এই ঈমানগিরি বাদ দিয়ে, দাওয়াতগিরি বাদ দিয়ে, নবীগিরি বাদ দিয়ে তোমরা কি করবা? আমার বন্ধুর উপর ঈমান আনবা। আমার বন্ধুর উপর ঈমান আইনা শেষ করবা না, ওয়ালা তানসুরুনা বিহি, তোমরা আমার বন্ধুকে সর্বাত্মক সাহায্য করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রূহ জগতের সমস্ত নবীদের রূহ মুবারক দিয়া নিয়া নবীজি যে আগমন করবে এই কথা আলোচনা করতেছে কি করতেছে না? নবীজির আগমনের কথা হইতো মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা বাবারা রিসার্চ করে কথা বলেন, জ্ঞান কাটায়া কথা বলেন, এমনি এমনি একটা কথা বলে দিবেন না। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবী করে আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী রাসূলরা তোমাদের টাইমে যদি আমার নবী আগমন হয়ে যায়, তোমার নবীগিরি বাদ দিয়া আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা। এই কথার উপর তোমরা কি একমত কিনা, রাজি কিনা? সমস্ত নবী রাসূলের রূহ মুবারক গুলি ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার সামনে আমরা কথা দিলাম, কালু আকরারনা, আমরা একমত পোষণ করলাম। আমাদের প্রিয়টে আমরা যখন কালিমার দাওয়াত দিব, আমরা যখন ঈমানের দাওয়াত দিব, যদি আপনার দয়ার নবী মায়ার নবীর আগমন হয়ে যায়, আমরা দেরি করব না, আপনার নবীর উপর ঈমান আনবো। ঈমান আনার পরে আপনার নবীর সাহায্য করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। হে মুহাম্মদ নাম বলে জপ, মুহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা যে নাম বিনে হাসরেতে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। কন্না আল্লাহু আকবার। আমাদের কমিটির ভাইদেরকে বলছে আপনারা মির্জাপুর আগে যান, হুজুর সম্পূর্ণভাবে ফিরে গেছে, এই জন্য আপনারা মির্জাপুরে আগে যান, আগানোর জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? তাহলে আল্লাহ মিলাদুন নবী করছে কি করে নাই? সমস্ত নবী রাসূলদেরকে শিক্ষা দিছে কি দেয় নাই? বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ কয় আমি মানি না, তোমরা যে এই কথা স্বীকার করলা, একজন আরেকজনের সাক্ষী হও। তখন তারা বলল আমরা একজন আরেকজনের সাক্ষী হইলাম। আল্লাহ কয় এ
নবী রাসূলরা তোমরা জেনে রাখো তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবী করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মিলাদুন নবী নতুন না পুরান? সবাই বলেন নতুন না পুরান? আসুন হযরতে আদম আলাইহিস সালামকে নাম্বার দিছি বিলার কাছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, ওনার হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে, এবার ওনার পরে ওনার খেলাফতের দায়িত্ব পাবে ওনার সন্তান শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামকে আদম নবী ডাক দিয়া কয়, ও বাবা শীস, তুমি তো আমার পরে খেলাফত পাইবা, তুমি একটা কথা শুনো, তুমি খেলাফতের দায়িত্বটা সঠিকভাবে পালন করবা। ও বাবা শীস, আরেকটা কথা শোনো, তুমি আল্লাহ পাকের জিকির করবা, আল্লাহ পাকের জিকিরের সাথে আরেকটা নাম তুমি জপবা। এবার শীস আলাইহিস সালাম ডাক দিয়া কই, আব্বা গো, আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম জপব, কারণ কি? ওই নামটাকে কেন আমি ওই নাম জপব? আদম নবী ডাক দিয়া কই, বাবা শীস, আমি আল্লাহ যখন জান্নাত থেকে তোকে আমাকে আর তোর মাকে যখন দুনিয়ায় পাঠাই দিল, 340 বছর কাঁদলাম, আল্লাহ দোয়া কবুল করে নাও। যখন ওই নামের উসিলা দিয়া দোয়া করেছিলাম, আমি আদমের দোয়া আল্লাহ কবুল করেছে। ও বাবা শীস, আমাকে যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে পাঠাইলো, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে ওই নবী ওই আল্লাহর সাথে ওই নাম মুবারক। আল্লাহ যখন আমারে আরশে আজিমে নিল, আরশে আজিমের প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে ওই নাম মুবারক। আল্লাহ যখন আমারে আসমানের মধ্যে নিল, আসমানের প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে ওই নাম মুবারক। আল্লাহ যখন আমারে যেই জায়গায় ভ্রমণ করাইলো, সেই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে ওই নামটা লেখা। শীস নবী ডাক দিয়া কই, বাবা আদম, ওই নামটা কার? এবার আদম নবী ডাক দিয়া কয়, এ বাবা শীস, উনি তো এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই। সৃষ্টি করেছে সবার আগে, পাঠাবে সবার শেষে, সবার লাস্টে তিনি আসবে। ও বাবা শীস শুনো, তিনার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা শীস, আমি তোমাকে বলে দিয়ে যাই, আল্লাহর নামের জিকিরের সাথে ওই নামটা জপবা, ওই নামটা আল্লাহর দরবারে সবচাইতে প্রিয়। কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বললেন সাহাবীরা আতর বানায়, বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বলেন না, সাহাবীরা আতর বানায়। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বললেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর হোসেন বাণী সুন্দর কাহিনী, বললেন আর হোসেন বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বললেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম, এই যুবক ভাইরা, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা। কন্যা আল্লাহু আকবার। আমার নবীর নাম জায়গায় জায়গায় আদম আলাইহিস সালাম ওনার সন্তানদের শিক্ষা দেয় আল্লাহর নামের সাথে ওই নামগুলো ঘোষণা করার জন্য, জপনা করার জন্য। আদম আলাইহিস সালাম তাহলে আমার দয়ার নবী মায়ার নবীর আগমনের কথা আলোচনা করছে কি করে নাই?
এই করছে কি করে নাই? তাহলে আদম নবী ও মিলাদুন নবী করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা মিলাদুন নবী করেছে। আসল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে মিলাদুন নবী করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার কাবা ঘর তৈরি করবে ওনার সন্তানকে নিয়ে, এবার কাবা ঘর তৈরি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াব'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, আপনার ঘর আমরা নির্মাণ করতেছি, কিন্তু এই ঘরে তো মানুষেরা মূর্তি রাখবে, এই ঘরের ভিতরে মানুষ অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করবে, ওই ঘরের আশপাশে মানুষ খারাপ কাজ করবে। আপনার যে নবী দুনিয়ায় আসার কারণে কাবা ঘর কত পবিত্র হয়ে যাবে, কাবা ঘর সম্মানিত হয়ে যাবে। আল্লাহ আপনার নবীরে যে দুনিয়ায় আগমন করাইবেন, আপনার নবীরে অন্য কোন বংশের মধ্যে আগমন করায়েন না, আমার এবং আমার সন্তানের বংশের মাধ্যমে আপনার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীরে আগমন করায়েন। আল্লাহু আকবার। আরে বলতেছে যে আপনার নবীরে যে আগমন করাইবেন, আপনার নবীরে আমার বংশের মাধ্যমে আগমন করাইবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার দয়াল নবী, মায়ার নবীজির আগমনের কথা আলোচনা করেছেন, তারা মিলাদুন নবী করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মিলাদুন নবী নতুন না পুরান? কষ্ট হইতেছে বন্ধুরা রে আমার, সকল নবীর কথা আমি বলতে পারবো না। লাস্টে ঈসা আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বলে, হে আমার কওমের লোকেরা, আল্লাহ আমার নবী কইরা বানাইছে, কিন্তু আমি নবীগিরি চাই না, আমার পরে যে নবী আসবে আমি সেই নবীর উম্মত হতে চাই। আমি তোমাদেরকে তাওরাত দিয়া দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার পরে যেই নবী আসবে স্বয়ং আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীম নিয়ে আসবে। হে আমার কওমের লোকেরা, যার নাম হবে ইসমু আহমদ, তার নাম হবে আহমদ। আমি যখন দয়ার নবী, মায়ার নবী যখন আগমন করবে, আমার ধর্মগুলা সব বাদ, আমার আলোচনাগুলা সব বাদ, সবাই তোমরা ওই নবীর উপর ঈমান আনবা, ওই নবীরে ভালোবাসবা। তাহলে ঈসা আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে লইয়া মিলাদুন নবী আদায় করছে, ঠিক কিনা বলেন?